মালদহতে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে হিন্দু জনজাতির উপরে আক্রমণ আর তারই প্রতিবাদে শনিবার বিকালে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দুর্গাপুরের ডিভিসি মোড়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছিল। সেই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই। রাস্তা অবরোধকালে বহু দুচাকার এবং চার চাকার যানবাহন আটকে পড়েন একজন বিচারক। গাড়িতে বড় বড় করে লেখা ছিল বিচারকের গাড়ি। তার ব্যক্তিগত দেহরক্ষীকে গাড়ি থেকে নেমে বিচারককে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে দেখা যায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার এক নেত্রী কার্যত রুদ্রমূর্তি ধারণ করে সেই গাড়িকে আটকে দিয়ে অন্য পথে ঘুরে যাওয়ার নিদান দেন। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক তরজা। যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, আমাদেরকে এই ঘটনার কথা কেউ বলেননি। ভারতীয় জনতা পার্টি এ ধরনের কোনো কাজ করে না। আমরা জরুরি পরিষেবার গাড়িগুলিকে অবরোধ চলাকালীন ছেড়ে দিই। প্রসঙ্গক্রমে লক্ষণ ঘরুই এবার একটা বিশেষ সম্প্রদায়ের সবাইকে হাতে অস্ত্র ধরার আহ্বান জানানোর কথা বললে তাকে ঘিরেও বিতর্ক দেখা দিয়েছে। লক্ষণ ঘরুইয়ের অভিযোগ, এ রাজ্যে তৃণমূল, গুন্ডা এবং পুলিশ একযোগে একটা বিশেষ সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা ঘটাতে সাহায্য করছে। রাস্তায় পথে বাধ্য হয়েছি। আগামী দিনে মুখ্যমন্ত্রী সাবধান না হন, এই বাংলায় কিন্তু যে আগুন জ্বলছে সে আগুন আরও বৃদ্ধি হবে, আরও আগুন জ্বলবে। কারণ হিন্দু রাস্তা নামলে পরে বাকি আগুন জ্বলার পর দায়িত্ব মুখ্যমন্ত্রী নিতে হবে। দুর্ভাগ্য মমতা ব্যানার্জি, দুর্ভাগ্য পুলিশ মন্ত্রী, ধিক্কার জানাই পুলিশ মন্ত্রীকে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বাংলার মায়েরা সুরক্ষিত নেই, হিন্দুরা সুরক্ষিত নেই। বিশ সম্প্রদায়কে দিয়ে তারা গুন্ডামি করছেন, লুট করছেন, খুন করছেন, ধর্ষণ করছেন, তারপর তার উপলব্ধি হয়নি। তার রাস্তা নেমেছি। আগামী দিনে 1 ঘন্টা চলছে, এরপরে রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকবে, ঘন্টা বা ঘন্টা বন্ধ থাকবে। আর তাই পুলিশ মন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন। সেই কারণে আমরা মানুষকে বলতে এসেছি, আসুন, জাগুন, হিন্দু জাগুন, রাস্তায় বেরুন। আহ্বান করবো, রামনবমী আছে, যেখানে আক্রান্ত হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। তাছাড়া রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই এই বাংলায়। এর উত্তরে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক উত্তম মুখোপাধ্যায় বলেন, অসভ্যদের দল বিজেপি, তাই বিচারককেও তারা আটকে দিয়েছেন। আমরাও এ রাজ্যে বাম শাসনকালে বহু আন্দোলন করেছি, কিন্তু এরকম অসভ্য আচরণ আমরা করিনি। এখন সভ্য অসভ্য বলে কোনো ব্যাপার আছে? একজন বিধায়ক হয়ে বিচারকের গাড়িকে ঘুরিয়ে দিল। তারা উত্তরপ্রদেশ, বিহারে যে কাণ্ড ঘটে সেটা বাংলায় তারা ঘটাতে চাইছে। এটা অন্যায় কাজ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের এই কাজটা করা উচিত নয়। দেখুন, পথ অবরোধ মানায় না। পথ অবরোধ এখানে করছে, ওনারা হয়তো একজন বিধায়কের 4 জন করে সিআইএসএফ আছে, মানে কেন্দ্রীয় বাহিনী আছে, একজনের সংসদে হয়তো 6 জন করে আছে। আরে পথ অবরোধ করে দেখাক, সিকিউরিটি ছাড়া পথ অবরোধ, দেখবেন 1 ঘন্টাও লাগবে না পথ অবরোধ তুলে দিতে। আমি অনুরোধ করব, মা দুর্গার মতো এবার তারা একটা সিংহ নিয়ে ঘুরুন। আর বিজেপি বিধায়ককে বলুন, যদি সাহস থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি গার্ডদের বাড়িতে রেখে এসে রাস্তা অবরোধ করুন। তারপর দেখুন কতক্ষণে অবরোধ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।